আর আমাদের ছেলে মেয়েরা যারা গুজরাটে যাচ্ছেন বা অন্য কোথাও যাচ্ছেন, তারা মরার সময় মা বাবার যখন মৃত্যু ঘটে, মা বাবার মুখে জল দেওয়ার পর্যন্ত সময় তাদের হয় না। এটা বাস্তবিক পরিস্থিতি। 17 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এটাই করেছেন এবং উনি অনিচ্ছুক চাষিদেরকে নাকি রেশন দিচ্ছেন, পেনশন দিচ্ছেন। কিন্তু তাদের সাথে আমি কথা বললাম এবং তাতেও নাকি শুনলাম আবার নাকি কাটমানির ব্যাপার আছে। এখানকার বিধায়ক নাকি কাটমানি নেয়, তা থেকেও নাকি আবার এরা যে কত নিচে নামবে, মানে ভিখারিরও পরাকাষ্ঠার নিচে চলে যাচ্ছে আর কি। ভিখারিরাও এত লোকের এইরকম সমস্ত লোকের কাছ থেকে টাকা চাইবে না আজকে। তাই সিঙ্গুর সহ গোটা পশ্চিমবঙ্গের মানুষ বলছে যে আমরা টাটাকে চাই এবং এই ময়দান থেকে নরেন্দ্র মোদীর সভার আগে আমি এই প্রেস কনফারেন্সে এইটুকু বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীকে শুনতে আসুন, জানতে আসুন। আর সেদিন ঐতিহাসিক ভিড় হবে। আমাদের জেলা এবং রাজ্য নেতৃত্ব আমার দুপাশে আছে, তারা কাজ দেখছেন এবং এই যে 3টে শেড করা হয়েছে ওপারে রাস্তা, আমার বিশ্বাস বা আমার যে এক্সপেকটেশন বা অ্যাজামশন বলতে পারেন, এগুলো সব ছাপিয়ে রাস্তা অবধি এবং রাস্তার ওপারের জমি অবধি ভিড় পৌঁছে যাবে সেদিন নরেন্দ্র মোদীর কথা শুনতে, নরেন্দ্র মোদীকে দেখতে। এবং নরেন্দ্র মোদীর এই হাত ধরে আমার বিশ্বাস এই সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল, নরেন্দ্র মোদীর হাত ধরে এই সিঙ্গুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন হবে। আর বিজেপির একজন দায়িত্বপ্রাপ্ত রাজ্য নেতা হিসেবে আমি বলছি, নরেন্দ্র মোদীর সরকার যখন গঠন হবে সেই সময় বিজেপির তরফ থেকে আমি চেয়ে এই দায়িত্ব নিচ্ছি, টাটার সাথে কথা বলার দায়িত্ব নিচ্ছি। টাটা আবার সিঙ্গুরে ফেরত আসবে, সে ফেরত আনার কাজ আমরা করব ভারতীয় জনতা পার্টি। এবং এই পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবক যুবতী, ITI পাস, বিটেক পাস, পলিটেকনিক পাস, গ্র্যাজুয়েট, তাদের হাতে কর্মসংস্থানের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। এর সাথে সাথে দ্বিতীয় যে বিষয়টি আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই, আমাদের সর্বস্তরের নেতৃত্বের সামনে, আগামী 17 এবং 18 তারিখ এই 2 দিনই 2 ঐতিহাসিক সভা হতে চলেছে। 17 তারিখ মালদাতে, আপনারা জানেন শাহাপুরের কাছে একটি মাঠে, এবং 18 তারিখ এই সিঙ্গুরের মাঠে। এই দুদিনই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলার রেল যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে এবং এই যুগান্তকারী পরিবর্তনের মধ্যে আপনারা জানেন যে বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে তৃণমূল কংগ্রেস। উদাহরণস্বরূপ আপনারা ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে দেখেছেন, বাধার পর বাধা, এখনো পর্যন্ত চিংড়ি ঘাটার বাধাটা এখনো মেটেনি। তার ফলে দক্ষিণ কলকাতার মানুষ আসতে পারছেন না। গত কয়েক মাস আগে মাননীয় প্রধানমন্ত্রী এসে উনি উদ্বোধন করেছিলেন মেট্রোর। সেই মেট্রো আমাদের লাইফ লাইন, সেই মেট্রোতে আরও অনেক মানুষ সুবিধে পেতে পারত, কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য পাচ্ছে না। পশ্চিমবঙ্গের প্রায় 60-61খানা প্রজেক্ট শুধুমাত্র জমি না দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে রেলের প্রজেক্ট আটকে আছে। আর তার মধ্যে এই যে এত বাধা, এত বিপত্তি, এত স্পিড ব্রেকার সরকার, তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আগামী 17 জানুয়ারি মালদার পূর্ণভূমিতে পা রাখবেন এবং সেই দিন এর আগে যেটা কেউ করেনি, উত্তরবঙ্গের মানুষকে কেউ সেইভাবে রেল যোগাযোগ ব্যবস্থার কথা ভাবেনি, ভোট ব্যাংক হিসেবে ভেবেছে। সেখান থেকে 2টি বন্দে ভারত স্লিপার ট্রেন আর তার সাথে 6টি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রীর করকমল দ্বারা হবে। একসাথে ভাবতে পারেন, 2টি বন্দে ভারত স্লিপার। এই বন্দে ভারত, আমাদের বিরোধীরা বলতেন বন্দে ভারত বড় লোকদের ট্রেন, এসি ট্রেন। বন্দে ভারত স্লিপার মানে সেখানে গরিব মানুষ, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে যারা চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তারা সেই সুবিধে অ্যাভেল করতে পারবেন। তার সাথে সাথে 6টি অমৃত ভারত এক্সপ্রেস এবং অন্যান্য ট্রেন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করবেন। পশ্চিমবঙ্গ এবং আসামের মধ্যে এই বন্দে ভারত স্লিপার এক যুগান্তকারী যোগাযোগ ব্যবস্থা তৈরি করবে। হাওড়া থেকে কামাখ্যার মধ্যে 13টি স্টেশনে এই ট্রেনটি দাঁড়াবে। সন্ধে 6:20 হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে। তারপরে হুগলির লোকেরও সুবিধা হবে, যারা মা কামাখ্যার দর্শন করতে চান তারা এই বন্দে ভারত স্লিপার ধরে যেতে পারবেন।
এবং পরদিন সকাল 8:20 কামাখ্যা পৌঁছে যাবে। সকাল সকাল পৌঁছে যাবে, স্নান করে মায়ের মন্দিরে গিয়ে মায়ের দর্শন করতে পারবেন। এবং অন্যদিকে 6:15 কামাখ্যা থেকে ছাড়বে। অর্থাৎ আপনি একদিনে এখান থেকে রওনা হলেন, পরের দিন পৌঁছে গেলেন, সকালবেলা পৌঁছে গিয়ে মায়ের পুজো দিয়ে আবার সন্ধেবেলায় ট্রেন ধরে পরের দিন সকালে হাওড়ায় ফিরে আসতে পারবেন। বন্দে ভারত স্লিপার ছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী মালদা থেকে উদ্বোধন করবেন নিউ জলপাইগুড়ি তিরুচিরাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি নাগেরকয়েল অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস, আলিপুরদুয়ার মুম্বাই পানভেল অমৃত ভারত এক্সপ্রেস, বালুরঘাট অর্থাৎ আমার কনস্টিটুয়েন্সি সেই কনস্টিটুয়েন্সি থেকে সাপ্তাহিক বালুরঘাট এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস, এবং আমার পাশে যে রায়গঞ্জ কনস্টিটুয়েন্সি আছে রাধিকাপুর, যেখান থেকে একসময় স্বর্গীয় প্রিয়রঞ্জন দাস মুন্সি ভোটে জিততেন, সেইখান থেকে রাধিকাপুর এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস, এবং কোনো কোনো ক্ষেত্রে অমৃত ভারত পরিবর্তন হয়ে নর্মাল এলএইচবি ট্রেন যাবে। যতদূর আমার কাছে খবর আছে বালুরঘাট এবং রায়গঞ্জ থেকে এলএইচবি ট্রেন হবে অমৃত ভারতের জায়গায়। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সুফল বাংলার মানুষ পেতে চলেছে। আগামী 18 জানুয়ারি সিঙ্গুরের মাটিতে আপনাদেরকে আমরা জানিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী পা রাখছেন। সেখানেও এই সিঙ্গুর, যেখানে বুক ফাটা দীর্ঘশ্বাস বাংলার মানুষের অনেক দিনে 17 বছরের বুক ফাটা দীর্ঘশ্বাস আছে, সেখানে নৈরাজ্যের কারণে যেখান থেকে টাটাকে ছেড়ে যেতে হয়েছিল, এখান থেকেও তিনি অর্থাৎ উদ্বোধন করবেন 3টি অমৃত ভারত এক্সপ্রেস, একটি প্যাসেঞ্জার ট্রেন। হাওড়া থেকে দিল্লি আনন্দবিহার রুটে একটি অমৃত ভারত এক্সপ্রেস চলায় এর উপকার সিঙ্গুরবাসীও পাবেন। হুগলি তথা পশ্চিমবঙ্গের জন্য এই ট্রেনটি আমার মনে হয় এক যুগান্তকারী পদক্ষেপ। প্রতি বৃহস্পতিবার রাত্রিবেলা 11:10 হাওড়া থেকে ছাড়বে এই এক্সপ্রেস ট্রেন, এবং পরদিন ভোরবেলা 5:15 আনন্দবিহার স্টেশনে আপনি দিল্লিতে পৌঁছে যাবেন। দিল্লিতে যারা চিকিৎসা, ব্যবসা এইসব কাজে যান তাদের জন্য এই ট্রেনে অনেক উপকার হবে। ব্যান্ডেল জংশন, বর্ধমান জংশন, দুর্গাপুর এবং আসানসোল এই সমস্ত লোকেরাও এর উপকার পাবে। এছাড়াও এই ট্রেন ধানবাদ, গয়া এবং মুঘলসরাই অর্থাৎ দীনদয়াল উপাধ্যায় যে জংশন, বারাণসী, লখনৌ, বরেলির মতো বিশেষ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহরগুলোকে আমাদের কলকাতার সাথে, হাওড়া হুগলির সাথে যুক্ত করবে। এর লাভ পাবেন। সিঙ্গুর থেকে মাননীয় প্রধানমন্ত্রী এছাড়াও উদ্বোধন করবেন মায়াপুর থেকে জয়রামবাটি, 2 ধর্মীয় স্থান। মায়াপুর হচ্ছে বৈষ্ণব তীর্থক্ষেত্র, আর জয়রামবাটি আপনারা জানেন ঠাকুরের জন্মস্থান, এবং সেই পর্যন্ত সেখানে আমাদের একটি লোকাল ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন হবে। কলকাতা সাঁতরাগাছি থেকে তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস, কলকাতা হাওড়া আনন্দবিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস, কলকাতা শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেসেরও উদ্বোধন হবে। এবং মনে রাখবেন এই অমৃত ভারত ট্রেন হচ্ছে সেই ট্রেন যে ট্রেনের মধ্য দিয়ে কোভিড কালে মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদেরকে ফেরত এনেছিলেন, গোটা ভারতবর্ষ জুড়ে করেছিলেন। তখন আমাদের বিরোধীরা, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়, এই ট্রেনের নাম দিয়েছিলেন করোনা এক্সপ্রেস। অর্থাৎ করোনা রুগীদেরকে, জীবাণুদেরকে মনে হয় মোদিজি নিয়ে আসছেন, এবং তখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল এমন করেছিল যেন মনে হচ্ছিল পারলে রেলের যে ট্র্যাক থাকে সেই ট্র্যাককে উপরে ফেলে দেবেন যাতে এই ট্রেনগুলো আসতে না পারে। যারা সেই ট্রেনকে করোনা এক্সপ্রেস নাম দিয়েছিল, আজকে মোদিজির ছোঁয়ায় সেই করোনা এক্সপ্রেস অমৃত ভারতে পরিণত হয়েছে, অমৃত ভারত স্লিপার। সেই কনসেপ্টটাই অমৃত ভারত স্লিপারে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। অর্থাৎ করোনা থেকে অমৃত, এটা মোদির হাত দিয়ে হতে পারে। সেই নয় সিঙ্গুর, যেখানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সিঙ্গুরকে মরুভূমিতে পরিণত করেছেন, শিল্পের মরুভূমিতে পরিণত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। সেই সিঙ্গুর আগামী দিনে পশ্চিমবঙ্গের কাছে শিল্পলক্ষ্মী হবে, শিল্পলক্ষ্মী। এবং এই সিঙ্গুরকে দেখেই, সিঙ্গুরের শিল্পকে দেখেই গোটা পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট আসবে, এবং যারা ইনভেস্টার তারা আসবেন, তারা এখানে তাদের ইনভেস্টমেন্ট করবেন।
বাড়ি নাই। বাড়ি নেই? হ্যাঁ, বাড়ি নাই। সরকার কোন ব্যবস্থা করেনি? হ্যাঁ, সরকার ব্যবস্থা করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।